পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে তোমাদের যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারের সমাধান ইতিমধ্যেই অনেকটাই শেষ হয়ে গেছে। আর ভূগোলের একটা বাকি ছিল, আমি খেয়াল করিনি, তোমার পৃষ্ঠা নাম্বার 460, ঠিক আছে। তা যাই হোক, অনেকজন বলেছে, দেখতে পাওয়া গেল 460 নম্বরের এই যে পৃষ্ঠা আছে, অ্যাকচুয়ালি এটা কত হয়ে যাবে বলো তো? 12 নম্বর সেট হয়ে যাবে, ঠিক আছে, হিসাব মতো। তাহলে তোমরা পৃষ্ঠাটা মিলিয়ে নিও। বেশ, 460, পেজ নাম্বার 460 আর সেট নাম্বার 12, স্কুলটাও মিলিয়ে নিও, ঠিক আছে। চলো, আর ভিডিওটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমাদের বলেছি যে ইসলামের ইতিহাস এবং ইতিহাসের কম্বাইন্ড একটা নোট প্রকাশ হতে চলেছে খুব শীঘ্রই, উত্তরসহ বড় প্রশ্নের টেস্ট পেপার থেকে সাজেশন। তা তোমরা কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওটা যুক্ত হয়ে যেও। বেশ, তাহলে প্রথম প্রশ্ন দেখো, যে চুনাপাথর গঠিত অঞ্চলে সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি কোনটি? সেটা হচ্ছে অপশন এ, নদী। 2 নম্বর, পৃথিবীর ক্রান্তীয় উষ্ণ মরুভূমির অন্তর্ভুক্ত নয়, সেটি কোনটি নয়? সেটি হচ্ছে তোমার অবশ্যই গোবি মরুভূমি। 3 নম্বর, অ্যাপেলটন স্তর ও ক্যানেলি হিপসাইড স্তর দেখা যায় কোথায়? দেখো, এত কঠিন প্রশ্ন আসার কোনো যুক্তিই নেই বা দেওয়ারও কোনো যুক্তি নেই, যেহেতু দিয়েছে তাই সমাধানটা করা হচ্ছে। এটার উত্তর হয়ে যাবে ডি, থার্মোস্ফিয়ার। এত কঠিন মাধ্যমিকে আসবে না, তোমরা চাপ নিও না। 4 নম্বর, এদের মধ্যে কোনটি অধঃক্ষেপণ নয়? সেটি অধঃক্ষেপণ নয় যেটা হবে সেটা বরফ, যার আরেকটা অর্থ তুহিন। 5 নম্বর প্রশ্ন দেখো, যে মরা কোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কত ডিগ্রি কোণে অবস্থান করে? সেটা হচ্ছে অপশন সি, 90 ডিগ্রি। 6 নম্বর, আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোত কোনটি? সেটি হচ্ছে অপশন বি, নরওয়ে স্রোত। 7 নম্বর প্রশ্ন, চিকিৎসার ক্ষেত্রে একটি অসংক্রামক বর্জ্য হলো অসংক্রামক বর্জ্য যেটি হচ্ছে সেটা হচ্ছে গ্লাভস, ঠিক আছে, কারণ গ্লাভস পরলে তো কোনো কিছু আর সংক্রামক হয় না। পরবর্তী প্রশ্ন দেখো, আবার আরেকটা প্রশ্ন এখানে, যে ওষুধের ফয়েল, ওষুধের যদি ফাইল বলে অ্যাকচুয়ালি, তবুও হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে, অর্থাৎ এখানে গ্লাভসটাই ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, চলো। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ভারতের দক্ষিণতম পর্বতশৃঙ্গ কোনটি? সেটি হচ্ছে অপশন সি, আনাইমুদি। 9 আছে দেখো, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বিচ্ছিন্ন হয়েছে কত ডিগ্রি? সেটা হচ্ছে 10 ডিগ্রি। 10 নম্বর, গোদাবরীর বাম তীরের উপনদী নয়, সেটি কোনটি? সেটি হচ্ছে অবশ্যই হয়ে যাবে মঞ্জিরা। 11 নম্বর, ভারতের দ্বিতীয় বর্ষণসিক্ত অঞ্চল কোনটি? দেখো, এখানে একটি প্রশ্ন হচ্ছে যে দ্বিতীয় বর্ষণসিক্ত অঞ্চল সেটি অপশনে নেই, সেটা হচ্ছে চেরাপুঞ্জি, ঠিক আছে। তাহলে এখানে তোমরা লিখে নিও যে চেরাপুঞ্জি। আর প্রথমটা হচ্ছে মৌসিনরাম, ঠিক আছে, মৌসিনরামে চেরাপুঞ্জির থেকে বেশি বৃষ্টি হয়, সেই ক্ষেত্রে এটা দ্বিতীয় নেওয়া যায়, মহাবালেশ্বরটা নেওয়া যায়, ঠিক আছে, কিন্তু এখানে অপশনই নেই। অপশন অ্যাকচুয়ালি যেটি হবে উত্তর, সেটা হবে চেরাপুঞ্জি। তোমরা অবশ্যই যদি কোনো অপশনে গণ্ডগোল লাগে বা ভুল মনে হয়, তোমরা কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে। আর তোমাদের অবশ্যই এগুলি শেষ করার জন্য একটু তাড়াতাড়ি ভিডিও দেওয়া হচ্ছে। এই ভিডিওটা যখন আমি রেকর্ড করি বা করছি, এখন বাজে রাত 12:30, ঠিক আছে। সেই হিসাবে তোমরা জানিও যে কোনটি সমস্যা। দ্বিতীয় প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, ভারতে হেক্টর প্রতি কার্পাস উৎপাদনের প্রথম রাজ্য কোনটি? দেখো, হেক্টর প্রতি অ্যাকচুয়ালি এখানে গুজরাট তো এমনিতেই প্রথম, হেক্টর প্রতিও ওটাই বলা যায়। তোমরা এটা একবার তোমাদের টেক্সট বই দেখবে যে মহারাষ্ট্র আছে কি, ঠিক আছে, দিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে, কিন্তু এ যাবৎ গুজরাটই ধরে রাখো। পরবর্তী প্রশ্ন, ভারতের জনবিরলতম রাজ্য কোনটি? এটা হচ্ছে সিকিম। পরবর্তী দেখো, যে উপগ্রহ চিত্রে বসতি যে রঙের সাহায্য নির্দেশ করে সেটি কোনটি?
এখানেও একটা প্রশ্ন বলে দিই, এই যে সেটটা 12 নম্বর সেটটা এতটাই মানে বদমাইশ করেছে এরা ধারণার বাইরে। এখানে যে উত্তরটি হওয়া দরকার সেটা হচ্ছে তোমার বাদামি অ্যাকচুয়ালি, ঠিক আছে, বা লালচে, তুমি লালচেও বলতে পারো। এখানে অনেকগুলো প্রশ্নের অপশন এইভাবেই দিয়েছে, সেইহেতু নাই যেহেতু তোমরা এটা জাস্ট খেয়াল করে রাখো, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, যেটি সত্য অথবা মিথ্যা। প্রথম প্রশ্ন, উচ্চ গতিতে নদী উপত্যকার অবঘর্ষণ ও ঘর্ষণ প্রক্রিয়ায় মন্তকূপ সৃষ্টি হয়, এটা কি বলেছে? এটি অবশ্যই সত্য। দ্বিতীয়, ইনসেলবার্জ ক্ষয় হয়ে গম্বুজের ন্যায় ঢিপিতে পরিণত হলে তাকে ক্যাসেল কাপিজ বলে, এটিও সত্য। মানে সত্য লিখতে হবে তোমাদের, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, এলনিনো উত্তরমুখী উষ্ণ সমুদ্র স্রোত, এটিও সত্য। পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবী থেকে চাঁদের সবচেয়ে কম দূরত্বের অবস্থানকে পেরিজি বলা হয়, অবশ্যই সত্য। কমটাকে প্যারিজি বলা হয়, যেখানে দূরত্ব কম। পরবর্তী প্রশ্ন দেখো যে কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে স্থানীয় ভাষায় দুন বলে, এটি মিথ্যা, কারণ এটা তাল বলে, তাল। পরবর্তী প্রশ্ন, মাল্টিস্পেকট্রাল ক্যামেরা হলো একটি নিষ্ক্রিয় সেন্সর, অবশ্যই এটি সত্য। পরবর্তী প্রশ্ন দেখো, পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট নিকবিন্দুতে কি সৃষ্টি হয়, এটি জলপ্রপাত সৃষ্টি হয়, জলপ্রপাত। পরবর্তী প্রশ্ন দেখো, ঊর্ধ্ব বায়ুমণ্ডলে সমচাপ রেখার সমান্তরালে প্রবাহিত জেট বায়ুকে কী বলে, সেটা হচ্ছে জিওস্ট্রপিক বায়ু বলে। পরবর্তী প্রশ্ন, বেঙ্গুয়েলা স্রোতের প্রভাবে কোন মরুভূমি সৃষ্টি হয়েছে, এটি হচ্ছে তোমার উত্তর হয়ে যাবে নামিব। এটির উত্তরটি এখানে লিখে নাও, নামিব মরুভূমি। পরবর্তী প্রশ্ন, নতুন নির্মাণ কার্য বা পুরানো নির্মাণ কার্য ভাঙার ফলে উৎপন্ন কংক্রিটের বর্জ্যকে কি বলে, ভীষণ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমার C&D, এবার C&D ওয়েস্ট। আর এটা যদি তুমি বাংলা লিখতে যাও তাহলে কি হবে, যে সি এর কনস্ট্রাকশন, বাংলা হয় না অ্যাকচুয়ালি, এইটাই লিখতে হবে তোমাকে। বাংলা তো ওরা বলেই দিয়েছে যে নতুন নির্মাণ কার্য আর পুরাতন নির্মাণ কার্য, তাহলে সি এ কনস্ট্রাকশন আর ডি এ হয়ে যাবে তোমার ডেমোলিশন। তুমি শর্টকাটেও লিখতে পারো আর এইভাবেও লিখতে পারো, তবে শর্টকাট লেখাটাই ভালো, যে C&D ওয়েস্ট, ঠিক আছে। আর পুরো নাম এই দুটো লিখে দিলাম, সি এ কনস্ট্রাকশন আর ডি এ হচ্ছে ডেমোলিশন। পরবর্তী দেখো, ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ, এটা তো অবশ্যই লবণাক্ত মৃত্তিকা। চলো পরবর্তী প্রশ্ন হচ্ছে, আলোক তরঙ্গ দৈর্ঘ্য মাপার একক কি, আলোক তরঙ্গ দৈর্ঘ্য মাপার একক হচ্ছে তোমার, সেটি হয়ে যাবে তোমার মিটার, ঠিক আছে, মিটার। এবার ছকটা দেখো, বাম স্তম্ভ থেকে ডান স্তম্ভ মেলাতে হবে, অর্থাৎ এখানে মাশরুম রক কাকে বলে, যেটা গৌর তাকে বলা হয় মাশরুম রক। দীর্ঘকার নিম্নচাপটা কি, দীর্ঘকার নিম্নচাপ হচ্ছে ট্রাপের সাথে যুক্ত। প্যাংগং আমরা জানি লাদাখে। উন্নয়নের জীবনরেখা যেটা হবে সেটা হচ্ছে অবশ্যই জলপথকে। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, এটা হবে তোমার ব্রুটল্যান্ড, এটা ক্রটল্যান্ড হয়ে গেছে, এটা বয়রাফেলা হস্যুর টপ, ব্রুটল্যান্ড হবে। আর সার্ভে অফ ইন্ডিয়া যেটা আছে সেটা দেরাদুন। চলো পরবর্তী প্রশ্ন দেখো, যে মাজুলি দ্বীপটি কোন নদীর তীরে অবস্থিত, সেটি হবে ব্রহ্মপুত্র, ঠিক আছে, ব্রহ্মপুত্র নদীর তীরে। পরবর্তী প্রশ্ন, প্যাটার্ন স্টার হ্রদ কোথায় অবস্থান করে, এটা হিমবাহতে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন হলো যে প্রতি এককের আয়তনের জৈব জারণের জন্য অণুজীবদের যে পরিমাণ অক্সিজেন দরকার হয় তাদের কি বলা হয়, সেটা হচ্ছে তোমার
অবশ্যই বোর্ড। এবার যদি বলো বোর্ডটা কী জিনিস, তাহলে সেটা হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। ঠিক আছে, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। পরবর্তী প্রশ্ন, রিস্টোর ক্লাইমেট অফ দ্য ওয়ার্ল্ড কোন জলবায়ু অঞ্চলকে বলা হয়? সেটি হচ্ছে তোমার ভূমধ্য সাগরীয় জলবায়ু। ভূমধ্য সাগরীয় জলবায়ু। ঠিক আছে, ভয় দীর্ঘ ম ধৈর্য ফেলা সাগরীয় জলবায়ু। পরবর্তী প্রশ্ন, একটি তির্যক চ্যুত স্তূপ পর্বতের উদাহরণ দাও। সেটা হচ্ছে তোমার পশ্চিমঘাট পর্বতমালা। ঠিক আছে, পশ্চিমঘাট পর্বতমালা। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের মিলেট গবেষণাগার কোথায় অবস্থিত? সেটা হচ্ছে রাজেন্দ্রনগর। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় জাহাজ নির্মাণ শিল্প কেন্দ্র আছে? সেটি হচ্ছে তোমার জাহাজ নির্মাণ শিল্প কেন্দ্র আমাদের পশ্চিমবাংলার গার্ডেন রিচ চ। পরবর্তী প্রশ্ন, যে ভারতের জনসংখ্যার বার্ষিক বৃদ্ধির হার কত? এটা 1.8%। ঠিক আছে, আমাদের 2011 সেন্সাস অনুযায়ী। আবার পরবর্তী ভিডিওয় তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যাবৎ চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং